আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান চৌধুরী। প্রায় এক যুগ পর সিলেটে প্রকাশ্যে হলো দলটির কর্মী সম্মেলন ও সমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, দেশের শান্তি ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। 2009 সালের পর সিলেটে প্রথমবার প্রকাশ্য সমাবেশ করল জামায়াত ইসলামী। নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। 11টার পর মঞ্চে ওঠেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এর আগে দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যের শুরুতেই বিগত শাসনামলে নির্যাতিত নেতাকর্মীদের স্মরণ করেন আমির। অভিযোগ তুলেন, রাজনৈতিকভাবে মৃত্যু হলেও আওয়ামী লীগের চরিত্র পরিবর্তন হয়নি। জনগণের এই ধৈর্য, মানুষের প্রতি দায়বোধ, দেশের প্রতি ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যাওয়া, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তর পাচ্ছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে ডক্টর শফিকুর রহমান বলেন, যারা মানুষের বুকে গুলি চালিয়েছে তারা কিভাবে ভোট চাইতে আসবে। আমি বলি, দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট করবে? যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দিয়ে ক্ষমতায় থাকার জন্য তারা কার কাছে ভোট চাইবে? সবশেষে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই জামায়াত ইসলামীর একমাত্র লক্ষ্য। আমরা বৈষম্য নয়, বরঞ্চ বৈষম্যহীন ন্যায় বিচার করবো একটা সমাজ চাই। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।